এবং 13 নম্বর জার্সি পরিহিত ইন মাঠে প্রবেশ করলেন মহাবিদ্যালয় এবং 7 নম্বর জার্সি পরিহিত মাঠ থেকে বেরিয়ে আসলেন। 13 নম্বর জার্সি পরিহিত রুহুল আমিন মাঠে ঢুকলেন। এবং কি হয় 4 নম্বর জার্সি পরিহিত মহাবিদ্যালয়ের দিদারুল ইসলাম আকাশ ছুতে পারবে কিনা, ডিফেন্ডার এগিয়ে যাচ্ছে। 13 নম্বর মধ্যমাঠে খেলা চলছে। হ্যাঁ, মহাবিদ্যালয় ডান প্রান্তে বাড়িয়েছেন 13 নম্বর সেই রুহুল আমিন, দারুণ খেলছে। ছিপছাপ গরনে রুহুল মুহুমুহু আক্রমণের মধ্যে দিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন 13 নম্বর আবার রুহুল আমিন দূরপাল্লা শট করেছেন, কিন্তু একই শট করলেন যে শটে কোনো কাজ হলো না। এখনো সুযোগ রয়েছে, সুযোগ কিন্তু ডি বক্সে এখনো রয়েছে। হেড আবারও রুহুল আমিন, না গোলকিপার আছে। দেখা যাক, দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ তারা কিন্তু আক্রমণের ধার বাড়িয়েছেন এবং থ্রোয়িং। বেশি বেশি কমেন্ট করতে থাকুন। গোল গোল গোল, অবশেষে গোলের দেখা পেল। সেদিন আবার ব্যাক থেকে সামনে যাওয়ার চেষ্টা বলছিল রাতুল কিন্তু অসাধারণ খেলছেন। আপনারা কমেন্ট করতে থাকুন। সেখান থেকে সতীর্থ খেলোয়াড় সামিউল আলম, সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। আরো একটা আক্রমণ, দূরপাল্লার শট, অল স্কোয়ার করলেন, বল পেয়ে গেলেন দিদারুল ইসলাম আকাশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় রাইটিং ব্যাক। দেখা যাক একজন দুজনকে কাটিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ফয়সাল ডিবক্সের কাছাকাছি ছুটে এসছেন, তিনি কিছুটা ব্যাক পাস করলেন। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, যে শটটা ব্যাক আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় ডান প্রান্ত দিয়ে আক্রমণে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে মারুফ। ময়মনসিংহ মহাবিদ্যালয় রাইটিং দিয়ে আক্রমণে পরন্ত বিকেলে দারুণ একটা উপভোগ্য ফুটবল ম্যাচ আমরা লক্ষ্য করছি, জমজমাট